নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আরও একটি প্রপার্টির সন্ধান নিয়ে। আজকে হবে রিসেল ফ্ল্যাট, খুব বেশি বয়স না। আর এই যে লোকেশান, দারুণ, একদম প্রাইম লোকেশান হতে চলেছে ফ্ল্যাটের। মাত্র এখান থেকে 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। কিন্তু ঠিক এই রাস্তা ধরে, এটি হচ্ছে দমদম আম্রপালি রোড, আম্রপালি এরিয়া। আপনার এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে ডায়মন্ড প্লাজা, বুঝতে পারছেন, যশোর রোড ডায়মন্ড প্লাজা। মাত্র এখান থেকে লাগবে 2 থেকে 3 মিনিট। সমস্ত অটো টোটো কিন্তু আপনারা এই রাস্তায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ঠিক আছে, এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যাবেন কিন্তু আমাদের ডায়মন্ড প্লাজা। এছাড়া যদি আপনারা হেঁটে যান, টোটো অটো বা বাইক ছাড়া যদি আপনারা হেঁটে যান, তো হেঁটে গেলে সেক্ষেত্রে লাগবে আপনার মাত্র 7 থেকে 10 মিনিট। হাঁটার উপর ডিপেন্ড করছে। 7 থেকে 10 মিনিটে কিন্তু আপনারা নাগের বাজার ডায়মন্ড প্লাজা পৌঁছে যাবেন। এরকম প্রাইম লোকেশানে ফ্ল্যাট হতে চলেছে, মানে বুঝতেই পারছেন। আজকে শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে সুন্দর সুন্দর ফ্ল্যাটের সন্ধান কিন্তু আমরা দিচ্ছি। তো আমার সামনে দেখুন, এই হচ্ছে ফ্ল্যাট। কোনো ফ্ল্যাটটি ভালো করে দেখে নিন। এই হচ্ছে ফ্ল্যাট, এদিকে একটি এন্ট্রান্স আছে, ওইদিকে একটি এন্ট্রান্স আছে। আপনার এই হচ্ছে ফ্ল্যাট, মাত্র থেকে 5 to 6 ইয়ার্স এজ এই ফ্ল্যাটের বয়স। এই যে দেখছেন ফ্ল্যাটটি, একদম দারুণ লোকেশনের ফ্ল্যাট। হ্যাঁ, এন্ট্রান্স দেখুন, আমি ঢুকছি ফ্ল্যাটে। ঠিক আছে, এই ফ্ল্যাটে ঢুকছি, বেশ ভালো দেখতে পাচ্ছেন। সব সাইকেলগুলো পার্ক করে রাখা আছে এখানে। এখান থেকে আমি ঢুকছি ফ্ল্যাটের দিকে। দেখুন, এখান থেকে এই রাস্তা থেকে এসে এই হচ্ছে ফ্ল্যাটে কিন্তু ঢুকে গেছি আমি। এই সামনে হচ্ছে লিফট পজিশন, এদিকে হচ্ছে স্টেয়ার কেস, বুঝতে পারছেন। স্টেপগুলো মিডিয়াম স্টেপ, কষ্ট হবে না উঠতে। আর সেকেন্ড ফ্লোরে আছে, অর্থাৎ 3 তলা। লিফটে করেই যাচ্ছি আমি আপনাদেরকে নিয়ে। চলুন, সেকেন্ড ফ্লোর, অর্থাৎ 2 টিপলাম, ফ্যান চালাম, প্রচণ্ড গরম। তো ডোর ক্লোজ। তো এই লিফটে কিন্তু আমি বেরোলাম। লিফট থেকে বেরোনোর পরে এক একটি ফ্লোরে 1, 2, 3, 4 4টে করে ফ্ল্যাট আপনারা পাচ্ছেন সামনে, বুঝতে পারছেন। এই হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। চলুন আমি দেখাবো আমি কোন দিক দিয়ে ঢুকছি। নর্থ, হালকা ইস্ট, আপনি নর্থ ইস্ট ধরতে পারেন বা নর্থও ধরতে পারেন। ঠিক আছে, তো আমি ফ্ল্যাটের দিকে ঢুকছি। এই ঢুকলাম, মেন যে ডোরটি বুঝতে পারছেন, এটা হচ্ছে কিন্তু প্লাইউডের, বেশ ভালো প্লাইউডের মেন ডোরটি দেখালাম। আর লকটি কিন্তু উনি ব্র্যান্ডেড ইউজ করেছেন, গোদরেজের। আর দেখুন, ঢুকেই ভালো করে বুঝে নিন ব্যাপারটা। এখানটায় হচ্ছে ডাইনিং স্পেস, বুঝতে পারছেন। একটি ডবল ডোর ফ্রিজ, বিগ সাইজের, ওখানে একটি ওয়াশিং মেশিন, এখানে একটি 4 সিটার ডাইনিং টেবিল, এই সমস্ত সবটাই কিন্তু এখানে রাখা আছে। রাখার পরে স্পেসটা বুঝুন। হ্যাঁ, আমি স্কোয়ার ফিট দাম সবটাই বলবো, আপনারা ভালো করে দেখতে থাকুন, স্কিপ করবেন না। ওপেন কিচেন, বুঝতেই পারছেন। এই আর্চ যেটা করা আছে, এই আর্চটাকে পারলে আপনারা কাভার আপ করতেও পারেন, না পারেন, বা আপনারা যদি চান আপনারা পর্দা লাগাতে পারেন। জাস্ট দেখতে সুন্দর লাগার জন্যে কিন্তু বলা, খুব সুন্দর লাগবে এখানটা যদি আপনারা একটা পর্দা দিয়ে দেন, সব থেকে বেস্ট। ওভারঅল কিন্তু ফ্ল্যাট কিন্তু ওয়েল মেনটেন ফ্ল্যাট। আপনারা দেখে নিন ভালো করে, পুঙ্খানুপুঙ্খ দেখাবো। একটা বিগ সাইজ উইন্ডো পাচ্ছেন, হাওয়া আসছে খুব সুন্দর, বেশ ভালো। দেখুন, মডিউলার কিন্তু কিচেনে করা নেই, কিন্তু মেনটেন কিন্তু ওয়েল্ড। রং কিন্তু খুব সুন্দর করা। যারা নেন সবাইকেই বলি, আপনারা রং চাইলে করাতেই পারেন। এছাড়া কিন্তু দেখুন গ্রানাইটের কাজটা দেখুন, কত সুন্দর গ্রানাইটের কাজটা দেখে রাখছেন, সুন্দর কিন্তু গ্রানাইটের কাজ করা আছে কিচেনে। আর নিচের যদি ফ্লোরিং বলে, সমগ্রটাই কিন্তু এরকম ব্র্যান্ডেড কিন্তু মার্বেল ইউজ করেছে। তো আমি যেটা বুঝতে পারছি, দেখুন, এই ছিল সমগ্র ওপেন ডাইনিং স্পেস। ঠিক আছে, এই যে লিভিং ডাইনিং, বুঝতে পারছেন, এরিয়াটা পুরোটাই কিন্তু ডাইনিং স্পেস উইথ কিচেন। সঙ্গে এখানে একটি করিডোর মতো করা আছে। এখান থেকে গেলে সামনে আপনার পড়ে যাবে মাস্টার বেডরুম, আর আমার ঠিক বাঁ দিকে আরও একটি
বেডরুম। তো চলুন প্রথমে সেকেন্ড বেডরুম এই ঢুকলাম। দেখুন প্রথমত পাচ্ছেন একটি বিগ সাইজের একটি উইন্ডো, ঠিক আছে। আলো বাতাস নিয়ে কিন্তু কোনো মানে ব্যাপার না যে আলো কম আছে বা কিছু। আমি যদি এই লাইট যেটি আছে ওটা যদি আমি অফও করি তারপরে দেখুন কীরকম আলো রুমটিতে, সুন্দর আলো কিন্তু বোঝা যাচ্ছে। একটি 6-7 খাট, এখানে কিন্তু একটি আলমারি আছে, স্টিলের আলমারি, বিগ সাইজ। এখানে পিলার আছে, সেই জন্য যাতে জায়গাটা নষ্ট না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে এইভাবে মেনটেন করা আছে। এখানে আপনারা নিজস্ব জিনিসগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন। ওভারঅল কিন্তু বেশ ভালো, খুব খারাপ না। এই লোকেশানে এত সুন্দর একদম টিপটাপ সাজানো গোছানো ফ্ল্যাট আমি মনে করি যাদের একটি ছোট ফ্যামিলি তাদের জন্য কিন্তু বেস্ট। তো চলুন আমাদেরকে নিয়ে যাব হচ্ছে নেক্সট মাস্টার বেডরুম। আর মাস্টার বেডরুমে নিয়ে যাওয়ার আগে যে কমন টয়লেটটি আছে আপনারা দেখে নিন। একটি মাত্র টয়লেট দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ফাইবারের ডোর, খুব সুন্দর ডিজাইনেবল ডোর আছে এটাতে লাগানো। আর যদি টয়লেটটা যদি বলেন, টয়লেটের সাইজটা কিন্তু খুব খারাপ না, বেশ ভালো, ছোটোর ওপর বেশ ভালো সাইজ। আপনার টাইলসের যে কাজ দেখতে পাচ্ছেন ওয়ালে, খুব সুন্দর কিন্তু টাইলসের কিন্তু কাজ করা আছে, দেখতে লাগছে খুব সুন্দর। গিজার থাকছে, সবই আছে, কোমোড লাগানো, ফিটিং সবই আছে। নিচে কিন্তু মার্বেলের কাজ করা আছে তাহলে। আর তার ঠিক ওপরেই একটি লফট পেয়ে যাচ্ছেন। দেখুন এই টয়লেটের ওপরে একটি লফট থাকছে এখানে, বেশ ভালো। চলুন তাহলে এবারে মাস্টার বেডরুমের দিকে আপনাদেরকে নিয়ে যাব। এই হচ্ছে মাস্টার বেডরুম, দেখে নিন ভালো করে। কালার কিন্তু খুব এখনও ওয়েল মেনটেন করা আছে। আর যদি চান আপনারা, আমি বারবারই বলি ভিডিওতে যেটা, যে যারা ফ্ল্যাট নতুন বা পুরাতন যাই কিনবেন না কেন, রংটা কিন্তু মাস্ট। রং অবশ্যই করিয়ে পুজো করে ফ্ল্যাটে ঢুকবেন। তো দেখুন এখানে একটি উইন্ডো থাকছে আর একটি বিগ সাইজের উইন্ডো থাকছে। দেখুন এইবারে এই রুমটির সাইজ দেখুন, তাহলে মেজারমেন্ট করতে সুবিধা হবে। এই রুমটি এখানে একটি 6-7 খাট আছে, না সরি, এখানে 5-7 খাট রাখা আছে। তারপরে দেখুন ওখানে একটি স্টিলের আলমারি, একটি টেবিল চেয়ার, একটি ড্রেসিং টেবিল, এখানে আরও একটি ছোট্ট শোকেস, একটি চেয়ার। আপনারা বুঝতে পারছেন তাহলে এই রুমটা কিন্তু সাইজটা কিন্তু বিগ সাইজ। আর এছাড়া এদিকে আরও একটি বিগ সাইজ দুটি কিন্তু আপনারা আলমিরা থাকছে এই সাইডে। এখানে আরও একটি ছোট্ট চেয়ার আছে। সব কিছু থাকার পরও রুমের সাইজটা একবার আই মেজারমেন্ট করুন, বিগ সাইজের কিন্তু এই রুমটি। এই রুমের সাথে থাকছে একটি অ্যাটাচ ব্যালকনি। দেখুন ফ্রন্ট সাইড, বেশ ভালো সাইজের ব্যালকনিটি। দেখুন বেশ ভালো সাইজের ব্যালকনি, ফুলটাই কিন্তু কভার আপ করা আছে এরকম। দেখুন কত সুন্দর লাগছে। নিচে ফ্লোরিং কিন্তু মার্বেল। আপনারা চাইলে এই দেখুন এই রাস্তা থেকে কিন্তু আমি এসেছি ফ্ল্যাটে, এখান থেকে কিন্তু সামান্য যদি আপনারা হেঁটে যেতে চান, হেঁটে গেলে মাত্র 10 মিনিট হেঁটে ডায়মন্ড প্লাজা অর্থাৎ যশোর রোড। আর যদি সাইকেল বা বাইক থাকে মিনিট 3 থেকে 2 মিনিট লাগবে আপনার, কিন্তু সাইকেল বা বাইকে বেশিক্ষণ লাগবে না। তো প্রাইম লোকেশান, দারুণ লোকেশান, দারুণ সুন্দর ফ্ল্যাট, সেকেন্ড ফ্লোর অর্থাৎ 3 তলা। আর এইবার বলে দিচ্ছি টোটাল যে ফ্ল্যাটের দাম। দেখুন এই টোটাল যে স্কোয়ার ফিটটা দেখছেন ফ্ল্যাটের, 705 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট, ঠিক আছে। ওনার দাম রাখছে, ওনার যিনি দাম রেখেছেন 27 লাখ দাম রেখেছেন। এই সমগ্র ফ্ল্যাটের কিন্তু দাম রেখেছেন উনি 27 লাখ। আপনারা যারা আমার ভিডিও থ্রু দিয়ে আসবেন বুঝতেই পারছেন থাকছে ডিসকাউন্ট, ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর যারা চাইছেন যে এসিটা এসি থাকবে বা খাট কিছু রাখতে বা যদি কোনো কিছু রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু সে সমস্ত প্রাইসগুলো কিন্তু অ্যাড হবে। এসি, খাট, আলমারি যদি এগুলো আপনারা কিছু চান এখান থেকে, তো সেক্ষেত্রে কিছু অ্যাডিশনাল চার্জেস যেটি উনি কিন্তু সেটা আপনাদের সামনাসামনি অন টেবিল কিন্তু এটা কিন্তু অ্যাডিশন হবে টাকাগুলো, যেগুলো আপনি চিমনি, ঠিক আছে, তারপরে যেগুলো ফ্রিজ, এদিকে হচ্ছে ওয়াশিং মেশিন, চেয়ার, ডাইনিং টেবিল, যেগুলো যদি আপনারা রাখেন সেক্ষেত্রে কিন্তু দাম কিন্তু
একটু বাড়বে, অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে এক্সট্রা চার্জেস কিন্তু অ্যাড হবে। তো আগে বলবো ফ্ল্যাট এসে দেখুন, দেখে পছন্দ করুন। এরকম সুন্দর প্রাইম লোকেশনের ফ্ল্যাটের সন্ধান শুধুমাত্র এই সুনীল রিয়েলটার্সে আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছি। তাই বলবো সবার আগে একটা ভিডিওকে লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু পাচ্ছি আমরা, এরকমভাবে সাপোর্ট করতে থাকুন। আজকের মতো এখানেই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।